ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल ذكر उपस्थित मुसल्लियाने केराम अल्लाह सुब्हानाहु व तआला दरबारे शुक्रिया আদায় করি যে আল্লাহ সুবহানাহু व तआला আমাদের সকলকে সুস্থ শরীরে ঈমানের সাথে নেক আমলের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। এজন্য আমরা কলিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যারা জুম্মার প্রস্তুতি নিচ্ছেন এবং যারা দুনিয়ার কাজে এখনো মশগুল আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন অন্তর এলাকায় সকল মুমিন মুসলমানকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেন। আমিন। আমি গত জুম্মা আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তার ঈমানকে এত মজবুত করছেন আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ থেকে। আল্লাহর কুদরতের নিদর্শন কোথায় দেখলেন? আসমানে দেখলেন, জমিনে দেখলেন। আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করলেন, ঈমানকে পাকাপোক্ত করলেন এবং তিনার জাতি চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, তারকার পূজা করত, বড় বড় বৃক্ষের পূজা করত। চন্দ্র, তারকা, গ্রহ, সূর্য, আকাশে, বৃক্ষ, আগুন ইত্যাদি এগুলার পূজা করত কোথায়? জমিনে। বড় গাছ দেখলে এটাকে তাদের দেবতা মনে করত এবং বড় বিশাল সার, আমরা যেটাকে সার বলি, সার, গাভী, এই সবকে তাদের দেবতা মনে করত, সারকে দেবতা মনে করত, তাদের উপাস্য। এক একটা উপাস্যকে এক একটা উদ্দেশ্যে উপাসনা করত, এক একটা উপাস্যকে তার কি মনে করত? এক একটা বিষয়ের প্রভু মনে করত, যে আমার এই বিষয়ের দরকার, এই প্রভুর থেকে আসবে, এই বিষয়ের দরকার ওই প্রভুর থেকে আসবে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন
যে না, ওরা তো সৃষ্টি, হ্যাঁ, ওরা তো সৃষ্টি হতে পারে না। যে জিনিসটা উদয় হওয়ার পরে অস্তে যায়, প্রকাশ হওয়ার পরে গোপন হয়ে যায়, এটা কেমন করে সৃষ্টি স্রষ্টা হতে পারে না। যিনি ওনাকে সৃষ্টি করেছে, এইসব সৃষ্টিকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন স্রষ্টা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের সৃষ্টির দিকে মনোনিবেশ হলেন, দেখলেন গভীরভাবে, জ্ঞানকে উন্মোচিত করে না, ওটা হতে পারে না। সূর্য পূর্ব দিকে উদয় হলো, পশ্চিমে অস্তে যায়। চন্দ্র মহাকাশে উদয় হয়, অনেক আলো নিয়ে আবার অস্ত যায়। তারকা উদয় হয়, গোপন হয়ে যায়। না, এগুলি প্রভু হতে পারে না। ছোট্ট বৃক্ষ ক্রমান্বয়ে বড় হয়ে গেল, বড় বৃক্ষকে পূজা করে, এটা উপাস্য হতে পারে না নিশ্চয়ই। এই বৃক্ষকে অঙ্কুর থেকে যিনি গাছ ফলাইলেন, বড় করলেন, যার পিছনে এমন শক্তি, এই শক্তি, এই মালিক হচ্ছে আমার আল্লাহ। জাতির সামনে ধিক্কার দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাকের সৃষ্টি, বিশ্বের মানব সকল, বিশেষ করে বেবিলন শহরের মানব জাতি, নারী পুরুষ, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, পূজা করো, আমার বিশ্বাস হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি এটা কখনো মানুষের প্রভু হতে পারে না। সুতরাং সবটুকুর উপরে আর সব সৃষ্টির উপরে আমি লাথি মেরে আমার প্রভু হিসাবে তিনাকে গ্রহণ করে নিলাম, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন এবং তার ভিতরে যা কিছু আছে, তার দিকে আমার ইন্নী ওয়াজ্জাহতু, তার দিকে আমার মুখকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, যাবতীয় শিরক থেকে নিজেকে বাছাই করে নিলাম, পৃথক করে নিলাম। আর আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, মুশরিক নয়। এই কথা বলার পরে বেবিলন শহরে হযরতে ইব্রাহিম পয়গম্বরের প্রতি নানা রূপ আলোচনা সমালোচনার জ্বর উঠে গেল। রাজদরবারে অনেকে বলে, নমরুদকে লক্ষ্য করে বলে, প্রভু হে, ওই যে সবচেয়ে বেবিলনের বড় জাদুঘর বলছেন আপনার শত্রু জমিনে আসবে, আপনি যে স্বপ্ন দেখছিলেন যে আকাশ থেকে একটা তারকা পড়ে গেছে বেবিলন শহরে, এই তারকা পড়ার পরে চতুর্দিকে আগুন লাগিয়ে যায়, আগুন নেই, সব জ্বলায়া ভস্ম করে দেয়। জ্যোতিষী বলছিল, প্রভু হে, আপনার এন্টি পার্টি আসতেছে, আপনি যে মানুষকে ভুলের মধ্যে রাখছেন, মানুষকে মূর্খতা শিখাচ্ছেন, মানুষকে অজ্ঞতার দিকে ঠেলে দিচ্ছেন। দিন দিন সমাজের দুর্বৃত্তায়ন বাড়তেছে, জুলুম নির্যাতন বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন অচিরে তামাম পৃথিবীর মানুষকে, বিশেষ করে বেবিলন শহরের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্যে আল্লাহর দূত ইব্রাহিম পয়গম্বর জমিনে আসতেছে। এই পয়গম্বরকে জমিনে যাতে না আসেন, কত কিছু করলেন, কত সন্তানকে জবাই করলেন, এরপরও আটকাইতে পারলেন না।
আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটল ইব্রাহিম, উনি আপনার প্রতিবন্ধককারী, উনি আপনার রাজ্যকে ধ্বংসকারী, পতন ঘটানোর কথা নিশ্চয় এসে গেছেন। যিনি আমাদের বাপদাদার ধর্মকে একদম দেখতে পারে না, তার বিরুদ্ধে উনি কথা বলে, এবং এমন কি ওনার বাবা মার কথা উনি মানে না। এমনকি আমরা যে প্রভু মানি, নমরুদকে আমরা যে প্রভু মানি, ইব্রাহিম ওই প্রভুকে মানে না। তাইলে কত বড় স্পর্ধা, নাউজুবিল্লাহ, কত বড় স্পর্ধা প্রধান নদীর বলতেছে, কত বড় স্পর্ধা। দেখুন আমাদের আল্লাহকে মানে না, এটা নাকি সৃষ্টি। আল্লাহর পয়গম্বর একাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তামাম বেঈমান কাফেরদের সম্মুখে আওয়াজ তুলে দিলেন, এ আরবের মানুষ, ইরাকের মানবেরা, তোমরা সেই ভুল থেকে ফিরে আসো। নমরুদ কখনো তোদের খোদা হতে পারে না। নমরুদকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমার আমার আল্লাহ। কুদরতুল্লাহ ने बनाई ज़मीने आसमान को, कुदरतुल्लाह ने बनाए ज़मीने आसमान को, शम्स क़मर लैल नहार जीन ও इंसान को। এই সব কিছু বানাইছেন কে? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। হ্যাঁ, কোন শক্তির ইবাদত করব? কোন শক্তির সামনে মাথা নত ইমানদার করতে পারে না। কারণ শক্তি হচ্ছে সাময়িক, পৃথিবীর শক্তিটা হচ্ছে কি সাময়িক, এখন আছে তখন। সৌন্দর্য, রূপচর্চা, টাকা, শক্তি, এগুলি অস্থায়ী, সাময়িক। कैसे कैसे ताजदार बादशाह जल गए, कैसे कैसे ताजदार बादशाह चल गए, और खजाना बाला खाना शान शौकत क्या हुई। কত বিশাল বিশাল অট্টালিকার মালিক ছিল, বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকার মালিক। ওই ওরা যখন ছিল তখন তাদের দাপট ছিল, টাকার বাহাদুরি ছিল, টাকার অহংকার ছিল, নাই তো শেষ। ইব্রাহিম পয়গম্বর বলতেছে, নমরুদ সাময়িক শক্তির অধিকারী। একটা নির্ধারিত সময় দিয়ে আল্লাহ নমরুদকে পৃথিবীতে পাঠাইছে। ওই টাইমের একটু আগাইতে পারবে না, পিছাইতেও পারবে না। ইজা জা আজালুহুম, যখন তার সামনে সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সামনেও বাড়া হবে না, পিছনেও যাওয়া হবে না। সময় মতো তাকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করে নিবে। এই ইরাকের মানবেরা, অন্ধকার থেকে বের হয়ে আসো, সেই প্রভুর প্রতি ঈমান গ্রহণ করো যিনি ইরাকের মানুষকে সৃষ্টি করেছেন। এরকম দাওয়াত দিতেছে, জুলুম ছাড়ো, নির্যাতন ছাড়ো, জুলুম করো না। জুলুম করলে জুলুমের বিচার আল্লাহ পাক করে ফেলবেন। অন্যায়ভাবে মানুষকে মারো না, আক্রমণ করো না, জবরদখল করো না, অন্যের গবাদি পশু লুট করে নিও না। ইরাকের নমরুদের শাসন আমলে এমনটাই ছিল, অরাজকতা। কেমন অরাজকতা? একটা সুন্দরী মেয়ে যেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সম্পর্কের কোনো ভেদাভেদ নাই,
যার মনে মেয়েকে যেরকম চাইছে এরকম ব্যবহার করছে। এর চাইতে বর্বর যুগ আর ছিল না, এমন অবস্থা। ইব্রাহিম পয়গম্বরের প্রতি সবাই ক্রমান্বয়ে কেটতেছে। ইব্রাহিম পয়গম্বরের বাবার কাছে ইরাকের মানুষের নালিশ করছে, আপনার ছেলে তো দেখা যায় আমাদের বাপদাদার ধর্মকে কি অপমান করতেছে, তাকে একটু বুঝান। এমনিতেই ব্যাবিলন শহরে একদিন একটা মেলার আয়োজন হয়ে গেল। কেমন মেলা? সুন্দরী মেলা। সুন্দরী মেলা হয় না আমাদের দেশে? বউবাজার আমি দেখছি, বউবাজার। তো এই লালবাগের অপোজিটে ঢাকা বড় বাজারের সুতা পশ্চিমে এটাকে বলে বউবাজার। তো আগে ওই সময় ছিল এটাকে সুন্দরী বাজার, সুন্দরী মেলা। বউবাজার কেন? সব নারীরা যাবে, পছন্দের কাপড় কিনবে, যুবকদের সমাগম হবে, বাস কাপড় ব্যবসা ভালো হবে। ঠিক না? ব্যবসা ভালো হবে। ব্যাবিলন শহরে সুন্দরী মেলা। ইরাকের যত বড় বড় দার্শনিক পরিবার আছে, সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, কারণ বউ মেলা, সুন্দরী মেলা এগুলি দার্শনিক আর নব্য দার্শনিক আর জনৈক্য ছাড়া কেউ করতে পারে। সবাইকে ডাক, প্রত্যেকের ঘর থেকে বাছাই করি সুন্দরী মেয়েকে নিয়ে মেলায় গেল। এইদিকে ব্যাবিলন শহরের বড় বড় ব্রেইনিশ যারা সেনা পরামর্শ দিল, আজর কে আজর, তোমার ছেলে তো মেয়েটে দেখে না, জঙ্গলে জঙ্গলে থাকে, এক আল্লাহর কথা বলে, এই জন্য তার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? মাথা খারাপ। ও আজর, তোমাকে দায়িত্ব দিলাম তোমার ছেলেকে নিয়ে সুন্দরী মেলায় যাওয়ার জন্যে। আজর যখন সন্তানকে বললেন, ইব্রাহিম, আমাদের ব্যাবিলন শহরে সুন্দরীদের মেলার আয়োজন করা হয়েছে, ইরাকের সব যুবকেরা যাবে, বৃদ্ধ যাবে সুন্দরীদের রূপ সজ্জা দেখার জন্যে। ও আমার পুত্র, আমি তোমাকে সুন্দরীদের রূপচর্চায় দাওয়াত করলাম। নাউজুবিল্লাহ। কেমন বর্বর রূপ ছিল সুন্দরীদের রূপচর্চা, বাবা ছেলে একসাথে দেখে কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, কত বড় অপমানজনক কাজ। ইব্রাহিম পয়গম্বর বললেন, আমি অসুস্থ। কি অসুস্থ? একে মিথ্যা বললেন? পয়গম্বর তো মিথ্যা বললেন, অসুস্থ বললেন। হ্যাঁ, অসুস্থ মনের দিকটা, ইমানের দিকটা। কিসের দিকটা? ইমানের দিকটা। ইমানের দিকটা। ইব্রাহিম পয়গম্বরের ইমান এত নির্লজ্জ কাজে অংশগ্রহণ করতে পারে না। সবাই চলে গেল, মেলায় চলে গেল। যে মেয়েকে যার পার্টি করছে নিয়ে তামসা করছে, কোরআনে করছে। ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে নমরুদের রাজ সিংহাসনের পাশে একটা মন্দির আছে, বড় মন্দির। এই মন্দিরে যাইয়া ঢুকিয়া দেখে এত বিশাল মন্দির, আর মন্দিরের ভিতরে যত দেবতা আছে সব দেবতার সামনে যমুনার শ্রেষ্ঠ ফল ফ্রুট এবং খাবার, এমনকি পশি বলি দিয়াও এইগুলা সামনে রাখছে। ইব্রাহিম পয়গম্বর ভাইয়া বলতেছে, কিরে তোমরা খাও না কেন? তোমাদের এত সুন্দর ফল ফ্রুট দিল,
তোমাদের এত সুন্দর খাবার দিল যা আমাদের কিসমতে জুটে নেই, তোমরা তাদের ক্ষুধা, তোমরা খাও না কেন? এগুলো মাসি বসে বন 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 করতেছে, খাও না কেন? হ্যাঁ অপদর্তারা, সমাজের মূর্খরা তোমাদেরকে দেবতা খোদা বলে পূজা করে। আমি দেখেছি তোমরা বড় ব্যর্থ পদার্থ, মূর্খর জাতি এত ভালো ভালো খাবার তোমাদেরকে দিয়ে যায়, কিন্তু একটি খাবারও গ্রহণ করো না, মাছি বৈশা বৈশা খায়। তোমাদের এই শক্তি নেই না? এমনিতেই কুড়াল হাতে নিয়ে একটা একটা করে সবটাকে ভেঙে চুরমার করে দিল। কি করলেন? মূর্তি, সমস্ত পয়গম্বর মূর্তির বিরুদ্ধে চারণ করেছেন। মূর্তির পক্ষে কারা ছিল? আল্লাহর বিরুদ্ধ শক্তি ছিল। এমনকি আল্লাহর বিরুদ্ধ শক্তি ছিল মূর্তির পক্ষে, আল্লাহর পক্ষের শক্তি ছিল মূর্তির বিপক্ষে। ইব্রাহিম পয়গম্বর সবটাকে ভাঙ্গিয়া যে কুড়াল দিয়া ভাঙছে, এটা সবচাইতে বড় দেবতার গাড়ে চাপায় রাখছে। বাস করে আইসা কম্বল গায়ে দিয়া শুয়ে রয়েছে। সব মেলার থেকে আসছে, আসার আগে নমরুদ সবাইকে নির্দেশ করলো, এবার তোমাদের যথেষ্ট আনন্দ ফুর্তি হয়ে গেছে, যখন তোমরা যার যার বাড়ির দিকে ফিরবা, তোমাদের বসত করে যাওয়ার আগে আমাদের উপাসনালয় মন্দিরে সকল দেবতার পূজা করিয়া যাইবা, সব দেবতার পূজা করিয়া আসবা। সবাই আসছে, আইসা থেকে সবাই লন্ডু বলল, কি সবাই লন্ডু, এক সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আর একটা মূর্তির গাড়ে কুড়াল চাপিয়ে আছে। তখন তারা কি বলছে, এই কথাটা আল্লাহ পাক কুরআনে তিলাওয়াত কিন্তু আয়াতে বলবে। তারা বলতেছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। একজন নেতা বলে, আলু দিয়া ওই সময়ের একজন নেতা বলতেছে, মান ফাআলা, এই আমার জাতি, মান ফাআলা, ওই কাজটা কে করলো? এত বড় স্পর্ধাকে, এত বড় দুঃসাহসটা আমাদের রাজধানীতে, আমাদের বাদশাহ, আমাদের খোদার দরবারের পাশে ঐতিহ্যবাহী মন্দির, যেখানে আমাদের দেবতাগুলি এক এক করে সাজানো হয়েছে, হ্যাঁ, এই দেবতাগুলিকে ভেঙে চোরমার করে দিল। মানুষ এই কাজটা কে করলো? বল, এই কাজ কে করলো? এত বড় সংস্কার, হইচই শুরু হয়ে গেছে, হই হুল্লার শুরু হয়ে গেছে। আলিহাতিনা, আমাদের দেবতা, আমাদের প্রভু, আমাদের উপাস্যদেরকে একদম নেস্তে নাবুদ করে দিল, ধ্বংস করে দিল, চুরমার করে দিল, দলিশাত করে দিল। কে? ইন্নাহু লামিনাজ যালিমিন, এমন জালিমকে, এমন অকৃতজ্ঞকে, আমাদের দেশে ইমাম সীমালঙ্ঘনকারীকে, এত বড় সীমালঙ্ঘনকারী, এটা কি আমাদের দেশ থেকে আবির্ভাব হইল না ভিন্ন দেশ থেকে আমাদের দেশে ঢুকে ফেলল, যে নাকি আমাদের আমাদের মূর্তিগুলাকে, আমাদের দেবতাগুলাকে আলিহাতিনা, আমাদের প্রভুকে ভেঙ্গে চুরমার করে দিল, এমন দুঃসংস্কার হইল। এত বড় স্পর্ধা কে? তাকে খুঁজে বের করতে হবে, আমাদের বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এখন থেকে শপথ গ্রহণ করো, এত বড় জালিম যেই হোক না কেন, ওই জালিমকে খুঁজে বের করে জালিমের ঘরে ফিরবা। কে এত বড় স্পর্ধা আমাদের দেবতাকে ভেঙে? এখন এদের মধ্যে থেকে একজন বলল, এই মিটিংয়ের মধ্যে তারা তো এখন কি, এখন সুখালয়ে ব্যস্ত, ঠিক না? সুখাহত, দেবতা ভেঙ্গে চোরমার হয়ে গেছে, চোখ থেকে পানি বের হইতেছে, হৃদয় ভেঙ্গে গেছে,
কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে একজন বলল, কি বলল? قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। আমি শুনেছি, সামিনা, আমি শুনেছি একটা যুবক আমাদের মূর্তির বিরুদ্ধে মাঝে মধ্যে সমাজে আইসা কথা বলে। ফাতাইয়াযকুরুহুম, আমাদের মূর্তির সমালোচনা করে। আমরা যাকে খোদা বলি, নমরুদ, তাকেও সে সমালোচনা করে, সে খোদা মানতে রাজি না। ও লিডার, সময় অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে আমাদের দেবতার সাথে এমন সীমা লঙ্ঘন করার বেকারী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। আমার মন বলে ওই লোকটাই এমন কাজ করতে পারে, কারণ সে তো প্রকাশ্যে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে মাঠে ময়দানে। আমার বিশ্বাস সেই কাজ করছে। লিডার বলে, কে এত বড় সাহস মাঠে ময়দানে আমাদের দেবতাগুলির বিরুদ্ধে কথা বলে? তুমি কি তার পরিচয় দিতে পারবা? লোকটাকে তখন বলে, হ্যাঁ। কি পরিচয় তার? ইউকালু লাহু ইব্রাহিম। শুনেছি সমাজের লোকেরা, সমাজপতিরা, তার প্রতিবেশীরা, এমনকি তার বাবা মা তাকে ইব্রাহিম বলে ডাকে। কি বলে ডাকে? ইব্রাহিম বলে। তাই নাকি? তাই নাকি? আচ্ছা, তাইলে এক কাজ করো, যাও আমাদের খোদার কাছে তার বিরুদ্ধে নালিশ লইয়া খাও। খোদাকে? নমরুদ। নমরুদের কাছে গেল। এবার সবাই নমরুদের কাছে গেল, যাইয়া সাজদায় লুটে পড়ল, প্রভু আমরা সবাই মর্মা হতো, আমাদের হৃদয় ভেঙে গেছে, আপনার কাছে কি বলব? কান্নায় সবাই লুটিয়ে পড়ছে জমিনে। তাদের খোদা নমরুদ বলে, কিরে ব্যাপার? বলে, আমার কাছে বল, আমি তোদের খোদা থাকতে কিসের কান্না? আমি খোদা এখনো আছি তোদের সামনে, আবার তোদের কিসের কান্না? আমার কাছে বল। সকলেই বলে, প্রভু গো, আমরা যে আপনার পার্শ্বে, আপনার সংসদ ভবনের পার্শ্বে যে মন্দিরটা আপনি তৈরি করেছেন, ওই মন্দিরে যত দেবতা আছে সবগুলি দেবতা ভেঙ্গে চোরমার করে দিয়েছে। আর একটা বড় কুড়াল আমাদের প্রধান দেবতার গাড়ে চাপিয়ে রাখছে। নমরুদ বলল, এমনটাও করেছে? হ্যাঁ, যাও তাকে খুঁজে বের করো। খুঁজে বের করবো কি? সে তো আমাদের নাগালই আছে। বলে, কে? সে তো ইব্রাহিম। ইব্রাহিম কে? বলে, আজরের ছেলে। ধরে আনো, যাও। কি বলল? নমরুদ বলতেছে, আল্লাহ। নমরুদ কি বলছে? আল্লাহ এই কথাটা আমাদের কোরআনে আয়াত নাযিল করে শোনাইতেছে। নমরুদ বলে, قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। নমরুদ কি বলছে? আল্লাহ আয়াত নাযিল করে আমাদেরকে জানাইয়া দিয়েছে, এবার আমরা জানবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। কি জানবো? নমরুদ বলে, আমার দেশের প্রজারা, যাও ইব্রাহিমকে যেখানে পাও সেখানে ধরো, লোক সমাজে নিয়ে আসো, আর সাক্ষী ঠিক করো। যাদের সম্মুখে এমন কাণ্ড করেছে
অথবা যারা সামনে নাই তার আচার আচরণে যারা উপলব্ধি করেছে তাদেরকেও মাঠে উপস্থিত করো। নমরুদ কেন ইব্রাহিমকে তোমরা আনো, আল্লাহ আয়ুনিন নাস, মানুষের চকুর সামনে ময়দানে আনো। আয়ুন মানে কি চক্ষু, আইন চোখ, মানুষের আইন চক্ষুর বহু বচন। তোমরা সমাজপতিদের চোখের সম্মুখে তাকে আনো। আর লাআল্লাহুম ইয়াশহাদুন, যার কথায় যার কাজে তার চাল চলনে যারা বিশ্বাস করে এটা ইব্রাহিমের দ্বারাই সম্ভব, তাদেরকেও সামনে তাও যুক্তি প্রদর্শন করতে হবে, বাঙ্গার পেছনে যুক্তি দিতে হবে। আর যদি কেউ সামনে থাকে তাকে তখন তারা ইব্রাহিম পয়গম্বরকে গ্রেফতার করল। যত বাহিনী আসে আল্লাহর গোলাম, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমী ইব্রাহিম পয়গম্বরকে গ্রেফতার করেছে। একজন বাহিনী না, নমরুদের যত বাহিনী, পুলিশ রে বিডিয়া যা কিছু আছে সবাই যাইয়া ইব্রাহিম পয়গম্বরকে গ্রেফতার করে। ইব্রাহিম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আমার প্রতি মামলা কখন হইল তাও তো আমি জানি না, এবার দিয়ে সব বাহিনী এসে আমাকে গ্রেফতার করে দিয়েছে, ব্যাপার কি, কিসের গ্রেফতার? কয় কোনো কথা নাই, কোনো কথা নাই, সংখ্যাগরিষ্ঠ যেদিকে এদিকেই তোমাকে থাকতে হবে। কয় আমাকে তো বুঝতে হবে, তোমার বোঝার দরকার নাই, চলো। ইব্রাহিম পয়গম্বর বলে, আমাকে কোথায় নিয়ে যাইবা? বলে আমাদের খুদার দরবারে। খুদার দরবারে যাওয়া যায়? খুদার দরবার তো দুনিয়ার কোথাও নাই, আছে নাকি? তুমি কে বুঝো ব্যাকল কোথাকার? ইব্রাহিমকে ব্যাক করবে না, কোরআন বলছে। ইব্রাহিম পয়গম্বর বলেন, শুনো, গ্রেফতার হতে পারি, রিমান্ডে যাইতে পারি, প্রভুর প্রতি ঈমানকে দুর্বল করব না। আমি তোমাদের সকলকে বলে দেই, তোমরা যারা আমাকে গ্রেফতার করতে আসছো আমি তোমাদেরকে বলে দিই, চক্ষুগুলো কর্ণগুলো আমার কথা শোনো। আমি নির্দ্বিধায় বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার প্রভু আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের আগের লোককে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সন্তান সন্ততিকে সৃষ্টি করেছেন, যিনি নমরুদকে তৈয়ার করেছেন, তিনি হচ্ছেন নমরুদও আমাদের সকলের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মালিক হতে পারে না। দৌড়িয়া টেনে হেসরে নিয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরের কলবের ভিতরে মাওলার ইশকের আগুন জ্বলিয়ে গেছে, ঠিক না? কবি বলে, इश्क़ आतिश जिसके अंदर नींद ना आते हैं, कभी कभी इश्क़ शोला काबू में ना रहते हैं, कभी कभी इश्क़ शोला काबू में ना रहते हैं। इश्क़ের আগুন যখন বাড়িয়া যায়, মৌলার প্রতি মৌলার আশিকগণের ইশকের আগুন যখন অন্তরে জ্বলিয়া ওঠে, ওই আগুনের সীমারেখা থাকে না। তার বাহ্যিক বডি কোথায় যাবে? জেলে যাবে না শরীর চলে যাবে, না বন্দুকের নলে ধ্বংস হবে, না টুকরা টুকরা করে সাগরে ভাসায় দিবে, এরকম চিন্তা করার আশিকদের সামনে কোনো সময় নাই। আশিকের এরকম সময়।
মাওলার আশিকরা সবসময় চিন্তা করে মাওলার গুণগান গেয়ে মাওলার ভালোবাসার সমাজে প্রকাশ করে মাওলার মহব্বত নিয়ে যদি মাওলার কবরে যাইতে পারি, কবরে গেলেই তো আমার মাওলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আশিকা দাইম লিকায়ে দুস্ত মিদারন্দে দুস, आशिका दाइम लिकाए दुस्त मीदारंद दोस, दरग में राहत रज़ाए दुस्त मीदारंद दोस, वादा दीदार चूदर जन्नता मुदला जरम, आशिका जन्नत बराए दुस्त मीदारंद दोस, आशिका जन्नत बराए दुस्त मीदारंद दोस। हफ्ते दरिया गर बनु शमता नगर दद जाने मन, शरबते दीदार बायक अजलबे मशूक मन, शरबते दीदार बायक अजलबे मशूक मन। बादशाह माल मस्तो मा गरीबा हाल मौस, बादशाह माल मस्तो मा गरीबा हाल मौस, खूब रुया नाज मस्तो आशिका दीदार मस्त, खूब रुया नाज मस्तो आशिका दीदार मस्त। सुबहानल्लाहि व बिहम्दी। মাওলার ইশকের আগুন ইব্রাহিম পয়গম্বরের কলবের মধ্যে জ্বলে উঠছে। গ্রেফতার কে করেছে দেখার সময় নাই, কার কাছে নিয়ে যাইতেছে বুঝার সময় নাই। কলবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজেকে দাওয়াত করে ইব্রাহিম রে, এক আল্লাহর কথা বলার কারণে তুই নাকি গ্রেফতার। ও সমস্যা নাই, এই গ্রেফতারের মাধ্যমে আমার মাওলাকে পেয়ে যাব। ইব্রাহিম, তুমি মাওলার দাওয়াত দেওয়ার কারণে পুতুল খোদার কাছে যাইতেছো, সমস্যা নেই। পুতুল খোদার ক্ষমতা নাই ভালো মন্দ কিছু করার। যিনি ভালো করতে পারে, মন্দ থেকে নিতে পারে, তিনার নাম হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা গ্রেফতার করছো কই কি রে ব্যাপার বুঝলাম না, আমরা গ্রেফতার করে এত বড় শক্তিশালী বাহিনী, এরপরও তার দেখা যায় একটুকু দিল নরম হয় না। সেই মালিককে ডাকে, ব্যাপার কি বুঝি না। কেমনে বুঝবে? তার সিরার গোষ্ঠী বুঝবে কেমনে আল্লাহওয়ালাদের খবর? আল্লাহওয়ালাদের খবর কি বুঝবা? আল্লাহওয়ালারাই তো জানে, যার অন্তরে আল্লাহর এশক জ্বলাইল আছে, এশকের বাতি জ্বলিয়া গেছে, সেই তার মালিকের খবর জানবে, আর কেউ জানবে না। ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে গেছে নমরুদের সামনে। নমরুদের সামনে যাওয়ার পরে নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে কি বলে, কি কথাগুলি বলেছে, ইব্রাহিম পয়গম্বরকে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কথাগুলি শুনিয়া মজবুত করার জন্যে, এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত হিসাবে নবী মুহাম্মদের কাছে নাজিল করিয়া আমাদেরকে বুঝাইয়া দিছে। আমরা কি শিক্ষাগুলি গ্রহণ করতে রাজি আছি? ইব্রাহিম পয়গম্বর কি বলছিলেন, এই কথাগুলিও আমরা শিখব। আমরাও যদি কোনো সালিমের কাঠগড়ায় কখনো এরকম হাজির হইতে হয়, আমাদেরকেও যেন আল্লাহ পাক এরকম তৌফিক দেয় আল্লাহর প্রতি ইস্তেকামত থাকার জন্যে। আমিন বলি, আমিন। এবার আমরা জিজ্ঞাসা করি, قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। এই ইব্রাহিম, তোমার নাম কি ইব্রাহিম? এই ছেলে, তোমার নাম কি ইব্রাহিম? ইব্রাহিম পয়গম্বর
সহনসার মতো দাঁড়িয়ে আছে জালিমের সামনে। জালিম নত যেন দুর্বল অবস্থায় জিজ্ঞাসা করে, ইব্রাহিম প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে জালিমের সামনে, ভয় নাই ভয় নাই। কে জানি বলতেছে, ভয় করিস না ভয় করিস না, আল্লাহ তাহজান, খবরদার চিন্তা করিস না, ভয় করিস না, আমি প্রভু তোর সঙ্গে আছি। এবার নত জানো হয়ে নমরুদ কাতর সুরে বলতেছে, রে ছেলে যুবক, তোমার নাম কি? ইব্রাহিম। হ্যাঁ, আমার নাম ইব্রাহিম। বলতেছে, আনতা ফালতা, তুমি কে কাজগুলা করছো? আনতা, সম্মান করে বলতেছে, সম্মান। সুবহানাল্লাহ, জালিম সম্মান দেবে। আনতা কি? আমরা বলি আপনি কি এগুলি করছেন? সমাজের পরিভাষা আপনি শব্দটা সম্মানজনক না তো। নমরুদ বলতেছে, আনতা, আপনি কি এগুলি করছেন? সাধু ভাষায় বলে আল্লাহ। তো আংতা, আপনি ফালতা, আংতা আংতা ফালতা, আপনি কি এগুলি করছেন? এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, কি 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 বলতেছেন? কি করছি? হ্যাঁ, সিংহের মতো কি করছি? কে বলতেছেন? বলেন, বুঝাইয়া বলেন কি করছি, বুঝাইয়া বলেন। এই আদা খান বলেন, আদা খান না, কিছু হলকুমের ভিতরে আর কিছু হলকুমের ভিতরে, এটা কি স্পষ্ট করে বলেন কি করছি। শাহজালার মতো সিংহের মতো জবাব দিয়েছি, স্পষ্ট করে বলেন কি করছি। দ্বন্দ্ব বন্দর করেন কি? প্রকাশ্যে বলেন। তখন নমরুদ বলে, হাদা হাজা বিআলিহাতিনা, হাজা ওই মন্দিরের দিকে, হাজার নিষ্পত মন্দির। নমরুদের সংসদের পার্শ্বে উত্তর দিকে মন্দির। আঙ্গুল দিয়ে হাত দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, হাজা বিআলিহাতিনা। ওই মন্দিরের ভিতরে যত মূর্তি ছিল ওই মূর্তিগুলি কে ভাঙেছে? এবার পরিষ্কার করে বলে না, আপনি কি ভাঙছেন? বলে এবার বলে, হাজা হাজা বিআলিহাতিনা, এই মন্দিরের মূর্তিগুলি কে ভাঙছে? কে ভাঙছে? প্রকাশ্যে বলে না, তুমি ভাঙছো নাকি? কে ভাঙছে? যদি বলতো তুমি ভাঙছো নাকি, তো ইব্রাহিম পয়গম্বর বলতেন হ্যাঁ বা কিছু। আল্লাহ ঘুরাই দিতে নমরুদের কলব কার তৈরি? আল্লাহ তৈরি। কলবটা চলে কার ইশারায়? আল্লাহর ইশারা। আপনি আমার কলব চলে কার ইশারায়? আল্লাহর ইশারা। তো এটা বলতো ইব্রাহিম তুমি কি ভাঙছো এগুলি? সুন্দর করে আল্লাহর পয়গম্বরের সাথে কীভাবে কথা বলতে হয় আল্লাহ পাক অঘোষিতভাবে তার কলবের মধ্যে দাঁড়িয়ে দিয়েছেন, সেই কথাগুলি সম্মান করে বলতেছে। এবারে বলে না আলী হাতে কে ভাঙছে জানেন? এবার ইব্রাহিম পয়গম্বর বললে না আমাকে সরাসরি, আমিও ঘুরাইয়ের জবাব দেই। হ্যাঁ, মন থেকে ফেসের জব আছে না, মন থেকে ফেসের জব। হ্যাঁ, বুজুর্গকে আপনারা সবাই চিনবেন নাম বললে। বুজুর্গকে পুলিশের ধরতে গেল মাদ্রাসায়। তো বুজুর্গ কী করছেন, মাদ্রাসায় যখন বারেন্টা বলছে অমুক হুজুর কোথায়, অমুক হুজুর কোথায়। তো ছাত্র বলতে, হুজুর পুলিশ আসছে, আপনাকে অনেক গ্রেফতার করবে, শুনছিলাম তো মামলা আছে। হুজুর এই দরজ থেকে ওইটা চলে গেলেন পুলিশের সামনে। তো পুলিশ বলতেছে, আচ্ছা হুজুর অমুক নামে কী করে মৌলানা এখানে আছে? তো হুজুর বলে, হ্যাঁ উনি তো ওখানে ছিল, ওখানে ওই যে দরজ যেখানে, উনি তো এখানেই ছিল। অর্থাৎ তিনি তো এখানেই ছিলেন, উনি তো এখানে ছিলেন, এখন কই? এখন তো তার সামনে মন থেকে প্রেসার পেয়ে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর শিকাল মন থেকে পেশ অবলম্বন করলেন। বলতেছেন, এ নমরুদ, আল্লাহ বাল ফাআলাহু, এই মূর্খ অপদার্থ, আমাকে জিজ্ঞেস করতেছ? হ্যাঁ, তুমি আবার খোদাই দাবি করো? অপদার্থ, মূর্খ, অশিক্ষিত, ভণ্ড, তুমি আবার খোদাই দাবি করো, আবার তুমি আমাকে জিজ্ঞেস করো? তুমি যাকে খোদা বলো তোমার খোদাকে জিজ্ঞেস করো, খোদাকে কে চোরমার করেছে খোদাকে জিজ্ঞেস করো। এমন
এমন খোদার গোলামি করো যেই খোদা বলতে পারে না, তারপরে কুত্তায় মুতলো বলতে পারে না, ফিরাইতে পারে না, আত্মরক্ষা করার ক্ষমতা রাখে না, তাকে আবার খোদা বলো, দেবতা বলো, পূজা করো। মূর্খ, অশিক্ষিত, ভণ্ড। কে বলছেন? ইব্রাহিম পয়গম্বর নির্দ্বিধায় বলে দিচ্ছেন। আবার বলতেছেন, তারপরে শোনো, এতটুকু জ্ঞান যদি তোমরা মনে করো, যারা ধ্বংস হয়েছে এদের কাছে এতটুকু জ্ঞান যদি নাই তোমরা মনে করো, তাহলে শোনো, কাবীরুহুম হাযা ফাসআলুহুম, ওই যে এই কথাটা বলছেন, পরে নমরুদকে বলছেন এবং তার মন্ত্রী পরিষদকে বলছেন, চলো আমরা যাই মন্দিরে দেখি তোমাদের দেবতাদের অবস্থাটা কি। সবাই যখন নিয়ে গেল, এবার বলতেছেন, কাবীরুহুম হাযা ফাসআলুহুম, ওই যে বড় একটা মূর্তি দেখা যায়, তার খান্দের মধ্যে কুড়ালো আছে, আমার মনে হয় এর জিগাইলে তার জবাব পাই। যেহেতু এটা মুরব্বী, বৈশা আছে অক্ষত অবস্থায়, এমন তো হইতে পারে হেও তো এগুলো গড়াইতে পারে। আর কথাবার্তা শুনছি না, বেয়াদবগুলো তুমি সাইজ করতে, বড় খোদার কথা না মানলে তো হয়তো পুরো খোদারগুলোকে এইভাবে সাইজ করছে। জিজ্ঞেস করো তাহলে, হ্যাঁ, তো হাযা ফাসআলুহুম, তোমরা জিজ্ঞেস করো। এখন এদের ভিতরে তসনস হয়ে গেছে। মন্ত্রী পরিষদ এবং সাধারণ মানুষের মধ্যে একটা গোলমাল শুরু হয়ে গেছে। কি বলতেছে? ওই ইব্রাহিম তো ঠিকই বলছে, আমরা এমন খুদার পূজা করি, খুদারে সে ভাঙ্গে, এইটাই কইতে পারে না, হিরাইতেও পারে না, তার নিজেরে বাঁচাইতেও পারে না, আবার আমরা তারে খুদা কই, এটা তো তার যুক্তি করে না। ইব্রাহিম যেটা কইছে এটা আসলে ঠিক কম সংখ্যক লোকের ধারণা ইব্রাহিমের কথার সাথে। আর বাকিরা হয়, আচ্ছা দেখো দেখো ইব্রাহিমের কথা দেখো, আচ্ছা এগুলা কি কথা হইতে পারে? হ্যাঁ, তারা বলতেছে, ইনকানু ইউনতিকুন। ইব্রাহিম পয়গম্বর বললেন, তোমরা যদি বড়টারে জিজ্ঞেস করো তাইলে বড় ইয়ান্তিকুন, বড়টায় সব বিস্তারিত সব বললে দিবে। আমার এই ওটা ফেরেশান করিলে আমরা জিজ্ঞেস করো, তখন তারা বলে, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ফারাজাউ, নমরুদের মূর্খতা থেকে, নমরুদের অন্ধকার জাল থেকে কেউ ইব্রাহিম পয়গম্বরের কথার উপরে একমত হইয়া এক আল্লাহর প্রতি ঈমান এনে সেই অন্ধকার থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ আর অনেকেই হয় এটা তো আসলে, এই বেটা ইব্রাহিম, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এগুলো কি কথা হইতে পারে? হ্যাঁ, এগুলা যদি আমরা বানাইছি, আমরা দেবতা পূজা করি, এরা কি কথা কইতে পারে? তুমি যে কইলায় যে এরারে জিগাইতাম। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, শোনো, যদি তোমরা কইতে পারো না, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। সুম্মা নাকিসু রুউসিহিম, তাইলে এগুলার সামনে তোমরা মাথা নত করছো কেন? तमाम পৃথিবীর দিকে ইব্রাহিম পয়গম্বর এক আল্লাহর দিকে, কোন দিকে? একলা বলতেছেন, কি যুক্তি প্রদর্শন করতেছেন সিপাহীর সামনে, র্যাবের সামনে, বিডিআর সামনে, পুলিশের সামনে, আর্মির সামনে, এরপরে গোয়েন্দার সামনে, অত কিছু সিআইডি বিআইডি যা আছে সবার সামনে বলতেছেন। কি বলতেছেন? সুম্মা নুকিসু আলা রুউসিহিম, যদি কথা বলতে পারে না, তোমাদের ভালো মন্দ তোমাদের বুঝাইতে পারে না, খাওয়ন দিলে খাইতে পারে না, কথা বলতে পারে না, এই দেখলের গোষ্ঠী, ওই মূর্খের গোষ্ঠী, তাইলে কেন তোমরা তার সামনে মাথা নত করেছো? কেন মাথা নত করছো? এখন এরপরে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন,
তাদের ভবিষ্যৎ কী হবে তারাই বলতে পারে না। তোমার ভবিষ্যৎ কী হবে এটা বলবে কেমনি মিয়া অজ্ঞর ফল? হ্যাঁ, এটা কে পারে? কে পারে বলেন? আলা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। আলা আতা'বুদুন, আলা ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, এত ইতর প্রাণী নিরার্থক সৃষ্টি, এদের সামনে তোমরা মাথা নত করো, এরারে খুদা বলো, সন্তান চাও, সুন্দরী বউ চাও, ইজ্জত চাও, বিদেশ চাও, এই তোমরা ওই আল্লাহরে বাদ দিয়া এক আল্লাহরে বাদ দিয়া যে নাকি যারা নাকি লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে ন্যূনতম তোমাদের কোনো উপকার করতে পারবে না এবং তোমাদের কোনো অপকার করতে পারবে না, তাদের সামনে তোমরা তাদেরকে আল্লাহ বলো, তাদেরকে খোদা বলো, তাদের কাছে চাও, প্রার্থনা করো। হ্যাঁ, উফিল্লাকুম, ধিক্কার তোমাদেরকে, উফিল্লাকুমা, ধিক্কার তোমাদেরকে, শত ধিক্কার তোমাদের জ্ঞানকে, শত ধিক্কার তোমাদের বিবেককে, শত ধিক্কার তোমাদের শক্তিকে, শত ধিক্কার তোমাদের পুতুল মাবুদ। হ্যাঁ, এরপরে বলতেছেন তা যাক সময় শেষ হয়ে গেছে। এরপরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ পরবর্তীতে কি করল? ধিক্কার দিলেন মন্ত্রী পরিষদকে, ধিক্কার দিলেন নমরুদকে, ধিক্কার দিলেন তাদের বানালি দেবতাকে, ধিক্কার দিলেন যেটা বড় অক্ষত আছে এটাকে, ধিক্কার দিলেন সমস্ত বাতিল জ্ঞানকে। একমাত্র দাওয়াত দিলেন এক আল্লাহর, মিন দুনিল্লাহি, তোমরা যেই আল্লাহকে বাদ দিয়া তোমাদের বাতিল দেবতাকে বানাই হাতের বানাই জিনিসকে মাবুদ বলে পূজা করো, আমি ধিক্কার দিই তাদেরকে। এখনো সময় আছে, আমি ইব্রাহিম পয়গম্বরের কি হলো না হলো এটা বড় বিষয় নয়, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, দাওয়াত গ্রহণ করো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁসির কাছে যাইও বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা পড়ি, আমাদের কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি যথার্থ? না, যদি যথার্থ হইতো তাইলে আমাদেরও আজকে হয়তো ইব্রাহিম পয়গম্বরের পরিণতি হইতো, আর না হয় আমাদের করতলে তাম পৃথিবী চলে আসতো। আমাদের কলিমা হয় নাই, এই জন্য সেই পরিণতি হয় নাই, আর এই জন্যই তাম পৃথিবী আমাদের পায়ের তলে আসে নাই। যদি আমাদের কলিমা ঠিক হয়ে যেত, আমাদের ঈমান এরকম হয়ে যেত, আমাদের কলিমা ঠিক হয়ে গেলে তাইলে তাম পৃথিবী যেরকমভাবে সাহাবায়ে কেরামের কাছে আইসিয়া তাদের পায়ের সামনে নত হয়ে গেছিল, আজকে তাম পৃথিবীর বাতিল শক্তিরাও আমাদের পায়ের তলে চলে আসত। কলিমা হয় নাই, সেই কলিমাটা কি? সেই কলিমা কি? যদি আমি কলিমা পড়তাম, যদি আমার কলিমা ঠিক হইতো, আল্লাহর কসম আমি সদ গ্রহণ করতে পারতাম না। আমার কলিমা ঠিক হইতো, এক ওয়াক্ত নামাজ আমি কজা করতে পারতাম না। আমার কলিমা ঠিক হইতো, একটা সেকেন্ড আমার কোনো মুসলমান ভাইয়ের দুশ্মনী করতে পারতাম না, গীবত করতে পারতাম না, পরনিন্দা করতে পারতাম না, এমনকি একটা মুহূর্ত তার ইজ্জতের হানি হোক এমনটাও করতে পারতাম না। আমি বিচারে বসিয়া আমি ন্যায়কে অন্যায়কে ন্যায় করতে পারতাম না। আমার কলিমা ঠিক হইলে, আমার কলিমা ঠিক হয় নাই, এই জন্য আমাকে জাহান্নামের দিকে যাচ্ছি। এই জন্য কলিমা মুখে পড়ি কলিমা, কাজ করি কলিমা বিপরীত। কথা ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরের কলিমা ঠিক, বিচার ঠিক, ইনসাফ ঠিক, নীতি ঠিক, সমাজ ঠিক। নমরুদ বরদাস্ত করতে পারলো না, এমন কলিমাওয়ালা যদি থাকে আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তাকে গ্রেফতার করো। এখন বন্দি, ইব্রাহিম পয়গম্বরকে বন্দি রাখলাম আজকে নমরুদের সেই অন্ধকার কাঠগড়ায়। ইনশাআল্লাহ পরে ইব্রাহিম পয়গম্বরের কি হয় আগামী জুম্মা যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বিশেষ করে আমাকে তৌফিক দান করেন, বলার আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিলকে নমরুদের এই কাঠগড়ার মধ্যে বন্দি রাখলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।